আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। যারা নামাজ পড়েন বা পড়েন না, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি নামাজের অভ্যাস না করান, তাহলে এদেরকে যদি ছোটকাল থেকে কোরআন না শিখান, তাহলে এর জন্য আপনাকে হয়তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা আপনার বড় দায়িত্ব। এই বাচ্চাগুলিকে বড় করার সঙ্গে সঙ্গে পারিবারিক শিক্ষা দিতে হবে। মিথ্যা না বলা, প্রতারণা না করা, বড়দের সম্মান করা, ছোটদেরকে ভালোবাসা, হারাম না খাওয়া, হারামের মধ্যে আরাম নাই এগুলি বলা। আর অনেক পায় আছেন নামাজ নিজেই পড়েন না, তাহলে বাচ্চারা মনে করবে যে এই নামাজ না পড়া তো কোনো ব্যাপার না, আমার আব্বু তো মুসলমান, শুক্রবারে যাই, এই তার মাথার ভিতরে ঢুকবে, সে আর নামাজ পড়বে না। এর জন্য আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আপনি তো নিজেই পড়তেছেন না, প্রতিদিন 5 মিনিট 5 বার করে আপনি আল্লাহর আদেশ অমান্য করতেছেন। আবার আপনার কারণে আপনার ভবিষ্যৎ প্রজন্ম নামাজ বেনামাজি হবে। এই এরা যে সমস্ত এরা জুমায় যান, আল্লাহ খোদাকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, তারা সতর্ক হয়ে যান। তারা নিজেরাও নামাজ ধরেন, কারণ নামাজ একটা নামাজের জন্য অনেক বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই যে প্রতিদিন নামাজ কাজা করতেছেন, এটা খুবই খারাপ একটা জিনিস। আল্লাহর আদেশকে অমান্য করা এটা কুফরি। সুতরাং আপনারা সবার প্রতি অনুরোধ রইল, বাচ্চাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে কোরআন শিক্ষা দেন এবং তাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলুন। না হলে আপনার জন্য কবর আছে, আপনাকেই তো ফলো করবে তারা। অনেকে আছে বাচ্চাদের সামনে ধূমপান করেন, ধূমপানও হারাম। ধূমপান হারাম একটা কাজ, অথচ মনে হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। আর যে সমস্ত মা বোনেরা ঘরের শিক্ষকের সঙ্গে দেখা করেন, আপনার স্বামীর বন্ধুদেরকে দেখা দেন, অর্থাৎ বেগানা পুরুষ যাদেরকে দেখা দেওয়া হারাম, এগুলি তারা দেখবে, এটা স্বাভাবিক মনে করবে, অথচ বড় একটা হারাম এটা। আপনি যদি পর্দা করেন, আপনি যদি গৃহশিক্ষককে দেখা না দেন, অথবা সামনে কখনো যেতে হলো মুখ বেঁধে বা মুখ ডেকে যান বিশেষ প্রয়োজনে, তাহলে ওরাও এগুলি শিখবে। আর আপনারা যারা ঘর থেকে একেবারে পর্দা ছাড়া বেপর্দা অবস্থায় বের হয়ে যান, অমুসলিমদের মতো বের হয়ে যান, তাদেরকে দেখে দেখে আপনাদের বাচ্চারাও বেপর্দা হবে। এটা পর্দা ফরজ করা, পর্দা লঙ্ঘন করা বড় হারাম। এই সব পাপ আপনার মৃত্যুর পরে আপনার খবরে যাবে। সুতরাং আমরা চলুন সবাই সতর্ক হয়ে যাই, কারণ দিন শেষে সবাইকেই মরতে হবে। ওই যে বলি আমি, শেক্সপিয়ার বলেছিলেন, ডেথ উইল কাম হোয়েন ইট উইল কাম। মৃত্যু আসবেই যখন তার সময় হয়ে যাবে, এই জন্যই আমরা আসলে এই বাচ্চাগুলিকে আমরা ছোটকাল থেকেই শিখাইতে হবে। তোমাদেরকে শিখাইতে হবে, বাচ্চাদেরকে শিখাইতে হবে। আর না হলে এদের পাপসহ খবরে যাবে। আপনি যখন মরে যাবেন, এরাও আপনার মতো হবে, বেনামাজি হবে, বেপর্দা চলবে, সব কিছু শিখবে। এই আল্লাহ আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ হিসেবে যদি গড়ে তুলি, হয়তো দেখবেন আমাদের অনেক পাপ হচ্ছে, আবার এদের কারণে আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এক সময়ে। আমি যদি ভালো সন্তান রেখে যাই, সৎ সন্তান রেখে যাই, আল্লাহকে ভয় করে এমন সন্তান রেখে যাই, সেটা আমার বড় একটা কাজ জীবনের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। বাচ্চাদেরকে ভালোবাসুন, বাচ্চাদেরকে আদর যত্ন দিয়ে গড়ে তুলুন, পাশাপাশি এদেরকে সুশিক্ষা দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।